আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হাউ টু রাইট সার্কেল টেক্সট ইন এমএস ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আমরা সার্কেল টেক্সট বা কার্ভ টেক্সট কিভাবে লিখতে পারি বা এডিট করতে পারি, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং ভিডিও শেষে আরও বেশ কিছু টেক্সট ডিজাইন আমরা কিভাবে টেক্সটে অ্যাপ্লাই করতে পারি তা নিয়ে দেখব। তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে ফিরে যাই। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিবেন এবং নোটিফিকেশান থেকে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো সবই আপনাদের নোটিফিকেশানে চলে যাবে এবং কোনো ভিডিওই আপনারা মিস করবেন না। যারা আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা ভিডিওটি দেখে লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না, যাতে আপনার ফ্রেন্ডরাও এই ভিডিওটি দেখতে পারে। তাহলে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমে আমরা একটি টেক্সট নিয়ে নিলাম। টেক্সট নেওয়ার পরে আমরা ইনসার্ট ট্যাবের মধ্যে যাব। তারপরে ইনসার্ট ট্যাব থেকে আর্ট, এখান থেকে আমরা যে কোনো একটি ডিজাইন সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমাদের টেক্সটটা এমন হয়ে গেল। এখন আমরা ফরম্যাট অপশন থেকে টেক্সট ইফেক্ট এই অপশনের মধ্যে যাব। তারপরে নিচের দিকে আছে ট্রান্সফর্ম টেক্সট, এই অপশনটা আমরা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমাদের টেক্সটের ডিজাইনটা এরকম চলে আসবে। এখানে আপনি যদি একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমরা যখনই টেক্সট লিখবো তখন কিন্তু ডিজাইনটা এখানে আর থাকছে না। যখনই আমরা টেক্সটটা ছেড়ে দিলাম ডিজাইনটা কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে। এখন আমরা এটাকে চারিপাশে যে এই যে বৃত্তগুলো আছে এই বৃত্তগুলোকে আমরা মুভ করে বা ড্রাগ করে আমরা ডিজাইনটাকে একটা রূপ দান করতে পারি বা সার্কেল করতে পারি। ফরম্যাট অপশনে যাওয়ার পরে ডান সাইডে আছে সাইজ অপশন, এখান থেকেও আমরা টেক্সটের এই এরিয়াটির সাইজ আমরা পরিবর্তন করে দিতে পারি এবং এটাকে সার্কেল করতে পারি। টেক্সট লেখার সময় আমাদের এরকম দেখা যাবে, কিন্তু আমরা যখনই টেক্সটটিকে বাইরে ক্লিক করব তখন এটা অরিজিনাল রূপ ধারণ করবে এবং টেক্সটটাকে আমরা উপরের যে চারিপাশে দাগ আছে আমরা ওই দাগটিকে ধরে ওই টেক্সটটিকে মুভ করাতে পারবো। ঠিক আমরা যেমন টেক্সট বক্স নিয়ে আলোচনা করেছিলাম, এখানেও একই রকমই কাজ। টেক্সট বক্সের ভিডিওটি আপনারা উপরের লিঙ্কে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখন আমরা দেখব যে এই টেক্সটটিকে নিয়ে আমরা আরও বেশ কিছু যে ডিজাইন করতে পারি সেই অপশানটি। আমরা এখন ফরম্যাট অপশনে গেলাম, ফরম্যাট অপশন থেকে ট্রান্সফর্ম গেলাম। এখানে দেখুন নিচে আরও অনেকগুলো অপশন আছে। আমরা যে অপশনের উপর গিয়ে ক্লিক করতেছি সেই অনুসারে আমাদের টেক্সটটি কিন্তু বা টেক্সটের ডিজাইনটা কিন্তু পরিবর্তন হচ্ছে। তো আপনারা সহজেই এখান থেকে আপনাদের টেক্সটের ডিজাইনটা পরিবর্তন করে ফেলতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।